নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো কাস্ট সার্টিফিকেট কারেকশন কিভাবে করবেন। হ্যাঁ, আপনার যদি কাস্ট সার্টিফিকেটের নাম, বাবার নাম বা ঠিকানা ভুল থাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তাছাড়া যাতে পুরনো সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেটে যখন রূপান্তরিত করা হয়েছিল তখন অটোমেটিক দেখেছেন সেই সার্টিফিকেটে অর্থাৎ ডিজিটাল নম্বরের সার্টিফিকেটে আপনার নামের বানান ভুল রয়েছে। বর্তমানে আপনার প্রয়োজন হচ্ছে সঠিক বানানের। তো সেক্ষেত্রে আপনার করণীয় কিভাবে কারেকশন করবেন। তো আজকে এই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা। সাইডে দুটো সার্টিফিকেট নিয়ে আসছি, দেখুন। একটা সার্টিফিকেট পুরানো এবং একটা সার্টিফিকেট নতুন। পুরানো সার্টিফিকেটে পড়িয়া বানানটায় আয়ে আছে এবং নতুন সার্টিফিকেটে অয়ে আছে। তো এই সার্টিফিকেটটাকে কারেকশন করা হয়েছে। তো কারেকশন যে করা হয়েছে তার একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মেট আমি সাইডে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। যেটা কারেকশনের জন্য আবেদন হয়েছিল এটা বর্তমানে অ্যাপ্রুভ এবং ডাউনলোড করা গেছে। তো এই মতো আপনিও ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন কারেকশন করার পর। তো যদি আপনার এইরকম কোনো সমস্যা থেকে থাকে, ভুল থেকে থাকে, এই ভুলের কারণে আপনি স্কলারশিপ পাচ্ছেন না, কারণ জানেন ওয়েসিস যে স্কলারশিপ দেওয়া হয় কাস্ট ক্যান্ডিডেটদেরকে, সেই ওয়েসিস স্কলারশিপে যদি স্কুলের প্রোফাইল বা আধার কার্ডের সাথে নাম ভুল থাকে তাহলে কিন্তু স্কলারশিপ বাতিল হয়ে যায়। তো এমতো অবস্থায় আপনাকে তিনটে জিনিস সঠিক রাখতে হবে যদি আপনি স্কুলে পড়াশোনা করছেন। এক নম্বর, স্কুলের প্রোফাইলে বা স্কুলের যে আইডি রয়েছে শিক্ষাশ্রী আইডিতে আপনার নাম কি রয়েছে এবং সেই নামটাই আধার কার্ডে আছে কিনা এবং সেই নামটাই কাস্ট সার্টিফিকেটে আছে কিনা। এটা গেল স্টুডেন্টদের ক্ষেত্রে। তাছাড়া আপনি চাকরির ক্ষেত্রে বা আপনি স্কুলে পড়াশোনা করছেন না কিন্তু দেখেছেন আপনার সার্টিফিকেটে বানান ভুল রয়েছে, তো তাহলেও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই অতি সিম্পল প্রসেস। এই সিম্পল প্রসেসটাই জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি কাস্ট সার্টিফিকেট কারেকশন সম্পর্কে। অনেক ভিডিও পাবেন, অনেক অ্যাপ্লিকেশন পাবেন, কিন্তু বর্তমান যে অ্যাপ্লিকেশন সেটা হলো অফলাইন। অফলাইন বলতে কি, আপনার কাস্ট সার্টিফিকেট কারেকশনের কেন প্রয়োজন, প্রথমত এটা ভাবতে হবে কেন প্রয়োজন। যদি আপনি এটা বলেন যে আমার পরবর্তীতে কোনো পরীক্ষা দিতে চলেছি বা এই পরীক্ষার জন্য আমার কাস্ট সার্টিফিকেটে বানান ভুল রয়েছে এবং তার কারণে আমি চেঞ্জ করতে চাইছি বা আমার সমস্ত ডকুমেন্টসে বানান ঠিক রয়েছে, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটে বানান ভুল রয়েছে সেজন্য চেঞ্জ করতে চাইছি, সঠিক কারণ দেখাতে হবে। তাছাড়া স্কুলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো সহজ, কারণ তারা অতি সহজেই লিখতে পারে যে আমরা যে স্কলারশিপ অর্থাৎ ওয়েসিস বা অন্যান্য যে কাস্টের স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপের সাথে ম্যাচ করছে না বা স্কুলের প্রোফাইলের সাথে ম্যাচ করছে না। সেই রকমভাবে আপনাকে একটা ভালোভাবে দরখাস্ত তৈরি করতে হবে। দরখাস্তের সাবজেক্ট হবে কাস্ট সার্টিফিকেটের ভুল সমাধান। যদি আপনি বাংলায় করেন, আপনি এই বিষয়ের উপর একটা দরখাস্ত লিখতে হবে, যেখানে থাকবে আপনার কাস্ট সার্টিফিকেটের নম্বর, আপনার সঠিক নাম, আপনার বাবার সঠিক নাম, আপনার সঠিক অ্যাড্রেস। এই সমস্ত কপিটা কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার আগে এর সাথে আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিতে হবে, অন্তত দুটো কপি, অর্থাৎ আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। অর্থাৎ আধার কার্ড, যদি স্কুলের আইডি কার্ড থাকে স্কুলের আইডি কার্ড, যদি অন্যান্য বা স্কুলে পড়াশোনা না করেন তাহলে ভোটার কার্ড বা প্যান কার্ড বা অন্য কোন কারণের জন্য আপনার সার্টিফিকেটটা প্রয়োজন হচ্ছে, কোনো যদি চাকরির জন্য তাহলে চাকরির অ্যাপ্লিকেশনটা, এই সমস্ত কপিটাকে আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে একটা সাদা কাগজে দরখাস্ত লেখার পর। তো সাদা কাগজের দরখাস্ত এবং তার সাথে সমস্ত কপি, অবশ্যই কাস্টের সার্টিফিকেটের কপি দিতে ভুলবেন না। সমস্ত কপিগুলো নিয়ে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেলফ অ্যাটেস্টেড করা কপিগুলো অফিসে জমা দেবেন। কোন অফিসে? আপনার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল যে অফিস থেকে, বিশেষ করে এসডিও অফিস থেকে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হলেও বিডিও অফিসে জমা দিয়ে আপনি এটা পেয়েছিলেন। তো আপনার যদি বিডিও অফিস হয়ে থাকে তাহলে বিডিও অফিসে, পৌরসভার ক্ষেত্রে পৌরসভাতে। তো সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে এই দরখাস্তটা বললাম কিভাবে লিখবেন এবং কি বিষয়গুলো উল্লেখ করতে হবে। অবশ্যই যদি না সেটা ভিডিওটা স্কিপ করেছেন আবার পুরনো
বা ব্যাকে গিয়ে ভালোভাবে বুঝে নিন যে কি লিখবেন। অর্থাৎ সঠিক একটা কারণ হতে হবে আপনি যে কারেকশন করতে চাইছেন। এই সঠিক কারণের একটা দরখাস্ত লিখবেন, লেখার পর অফিসে যাবেন। যখন আপনি দরখাস্তটা লিখেছেন অবশ্যই এক কপি জেরক্স করবেন এবং শুধুমাত্র ওই দরখাস্তের কপিটা জেরক্স করে অফিসে যাবেন। এবং অফিসে যখন জমা দিবেন অবশ্যই সেখানে রেজিস্ট্রার বা যিনি জমা নিচ্ছেন তার কাছ থেকে আপনি যে জমা দিয়েছেন তার একটা প্রমাণ রেখে দিবেন। অর্থাৎ তাদের মাধ্যমে রিসিভ কপি দেওয়া হবে, যেখানে ওই কপিটার উপরে হয়তো স্ট্যাম্প মেরে সিগনেচার করে দেওয়া হবে বা তাদের তরফ থেকে আলাদা কোনো রিসিভ কপি দেওয়া হবে। তো যেটাই দেওয়া হোক না কেন সেটা আপনি ভালোভাবে গচ্ছিত রাখবেন। 7 দিনের পর বা 7 দিন থেকে 10 দিন পর আপনি অফিসে যেয়ে যোগাযোগ করতে পারেন বা আপনার পুরানো কাস্ট সার্টিফিকেট নম্বরটা ধরে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভেরিফাই করতে পারেন আপনার কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা। যদি দেখেন তাতে কারেকশন হয়ে গেছে তখন আপনি যে ডাউনলোড প্রক্রিয়া রয়েছে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড প্রসেস, সেই প্রক্রিয়া অনুসরণ করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, কাস্ট সার্টিফিকেট ডাউনলোড যে নতুন প্রক্রিয়া সে বিষয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি। সে ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখার চেষ্টা করব। সে ভিডিওগুলো দেখে এই প্রসেসগুলো যেগুলো আমি বললাম সেই প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন। তো শুধুমাত্র যে নোটিফিকেশন বা যে আবেদন সেটা একটা দেখলেন পেছন দিকে পেছনের স্ক্রিনে, এটা একটা অ্যাপ্লিকেশান। অর্থাৎ এটা আমি অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার পর ওনাদের তরফ থেকে কম্পিউটারাইজ করে অ্যাপ্লিকেশান করা হয়েছে, যে অ্যাপ্লিকেশানের কপি এটা। হয়তো 7 দিন পর গেলে আপনাকে বলা হবে এখনও হয়নি কিন্তু আমরা আবেদন করেছি, ওনাদের তরফ থেকে যে আবেদন কপি সেটা হলো এটা। তো সেখানেও কিন্তু সঠিক কারণ রয়েছে এবং সম্পূর্ণ ইংলিশে লেখা রয়েছে। অবশ্যই আপনি বুঝতে পারছেন এই কপিটা কিন্তু খুবই মূল্য। কারণ কি, যখন এই কপিটা প্রোভাইড করা হবে তখন আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা কপি নিয়ে নেওয়া হবে। অবশ্যই আপনি সেই জন্য জেরক্স করে রাখবেন এক কপি আপনার কাস্ট সার্টিফিকেটটা, পুরনো যে কাস্ট সার্টিফিকেটটা হয়ে থাকে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।